রক্তদান, রক্ত পরিসঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন চিকিৎসা বিজ্ঞানের এক অভাবনীয় সাফল্য। রক্তদানের ফলে বাঁচছে অসংখ্য প্রাণ, কমছে মৃত্যুর হার। তবে রক্তদানের ব্যাপারে মানুষের মধ্যে কয়েকটি ভুল ধারণা বিদ্যমান। তার পাশাপাশি ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা না করে রক্ত নিলে অনেক সময় বিভিন্ন সংক্রামক ও মরণঘাতী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি মৃত্যুও হতে পারে। এই কারণে রক্তদানের আগে কয়েকটি বিষয় জানা জরুরি। চলুন এই ভিডিওতে সেগুলো জেনে নেই। নিয়মিত রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় কিনা? না, রক্তদান করলে তাদের কোনো প্রকার শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে না। রক্ত নেওয়ার আগে চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেই তারপর রক্ত নিয়ে থাকেন। রক্তদান কতটা নিরাপদ এটা নিয়ে কারো কারো মধ্যে সংশয় আছে। আসলে দৈহিকভাবে রক্তদানের কোনো ঝুঁকিই নেই। একজন পুরুষের শরীরে ওজনের কেজি প্রতি ৭৬ মিলিলিটার এবং নারীদের শরীরে ওজনের কেজি প্রতি ৬৬ মিলিলিটার রক্ত থাকে। সবারই কেজি প্রতি ৫০ মিলিলিটার রক্ত সংবহনের কাজে লাগে, বাকিটা উদ্বৃত্ত। অর্থাৎ পুরুষের ওজনের কেজি প্রতি ২৬ মিলিলিটার ও নারীদের ওজনের কেজি প্রতি ১৬ মিলিলিটার রক্ত উদ্বৃত্ত। ফলে ৫০ কেজি ওজনের একজন পুরুষের উদ্বৃত্ত রক্তের পরিমাণ ১৩০০ মিলিলিটার এবং একই ওজনের একজন নারীর শরীরে উদ্বৃত্ত রক্তের পরিমাণ ৮০০ মিলিলিটার। স্বেচ্ছা রক্তদানে একজন দাতার কাছ থেকে ৩৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত সংগ্রহ করা হয়, যা তার শরীরের উদ্বৃত্ত রক্তের অর্ধেকেরও কম। ফলে রক্তদানে শারীরিক ক্ষতি হওয়ার কোনো আশঙ্কাই নেই। তবে রক্তদানের পর ১ ঘন্টা ভারী কোনো খাবার খাওয়া কিংবা ভারী কোনো কাজ করা উচিত নয়। মনে রাখবেন, ১৮ বছর হলেই রক্ত দেওয়া যায়। বছরে রক্ত দেওয়া যায় ৩ থেকে ৪ বার। এজন্য ইচ্ছাশক্তি যথেষ্ট। রক্তদাতার ন্যূনতম ওজন হতে হবে মহিলার ক্ষেত্রে ৪৫ কেজি এবং পুরুষদের ক্ষেত্রে ৫০ কেজি। ডায়াবেটিস থাকলেও কি রক্ত দেওয়া যায়? অনেকের ধারণা ডায়াবেটিস হলে রক্ত দেওয়া যায় না। কথাটা সত্যি নয়। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হয় না বলে তাদেরকে সুগার বার্ন করার জন্য নিয়মিত ইনসুলিন নিতে হয়। নিয়মিত রক্তদান করলে শরীরের মধ্যে ভারসাম্য চলে আসে। তাই যাদের ডায়াবেটিস আছে তারাও রক্ত দিতে পারেন। তবে যারা ইনসুলিন নেওয়া শুরু করেছেন তারা রক্ত দিতে পারবেন না। রক্তদাতা ও গ্রহীতার কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? আপনজনের রক্ত হলেও তা পরীক্ষা করেই নেওয়া উচিত। এতে করে রক্তের মাধ্যমে সংক্রামক ব্যাধি ছড়ানোর ঝুঁকি কমবে। নিয়মিত রক্তদাতা ৩ মাস পর পর তার শরীরের চেক আপ ও রক্ত পরীক্ষার মাধ্যমে নিজের স্বাস্থ্য সম্পর্কে অবহিত হতে পারেন। রক্তদানের পর অনেক সময় কাউকে অজ্ঞান হয়ে যেতে দেখি আমরা। এটা হয় মূলত লো ব্লাড প্রেশারের কারণে। ঘাড়ের ধমনীতে ব্যারো রিসিপ্টর নামে এক বিশেষ ধরনের নার্ভ সেলের কারণে রক্ত দেওয়ার পরপরই দেহে খবর হয়ে যায় যে রক্তচাপ কমে গেছে। এই শূন্যতা পূরণের জন্য রক্তকণিকাগুলো তখন সংকুচিত হয় এবং রক্তচাপকে স্বাভাবিক করার চেষ্টা করে। আর রক্ত দেওয়ার পরই কেউ যদি দ্রুত উঠে যান বা হাঁটতে শুরু করেন, তখন আকস্মিক রক্তচাপ নেমে যাওয়ার ফলে কারো কারো শরীরটাকে হালকা মনে হতে পারে, সেই সাথে অজ্ঞান হয়ে যেতে পারেন। এটাকে এড়ানোর জন্য যা করতে পারেন তা হলো রক্ত দেওয়ার পরপরই না উঠে কিছুক্ষণ শতান হয়ে বিছানায় শুয়ে রাখতে পারেন। খেয়াল রাখতে হবে এই সময় মাথার নিচে যেন কোনো বালিশ বা উঁচু কিছু না থাকে, কারণ মাথাটাকে রাখতে হবে হার্টের লেভেলে, যাতে হার্ট থেকে ব্রেনে পর্যাপ্ত রক্ত যেতে পারে। আর নামার আগে কিছুক্ষণ পা ঝুলিয়ে বিছানায় বসে থাকতে পারেন।